হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল, কেউ স্কিপ করো না। অনেক দিন পর আমি আজ ভিডিওতে ভয়েস দিচ্ছি, তার অনেক কারণ আছে। তো যাই হোক, কারণগুলো তোমাদের সাথে বললাম না বা বলবো না। তারপরে দেখো, শুধু ভিডিওটা শুরু করছি। দেখো ভিডিওটা কিন্তু দারুণ মজা লাগবে, দেখতে পাচ্ছ তো। দেখো বন্ধুরা, প্রথমেই আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে লবণ আর এই যে দেখো বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। জলটা গরম করে কি করব বলো তো, কি করব বলো, জলটা ততক্ষণ গরম হোক। আর এদিকে কি হচ্ছে দেখো, দেখো দেখতে পাচ্ছ এই যে নারিকেল, রাত্রিবেলা নারিকেল ছাড়াচ্ছে। হঠাৎ করে না খুব কিছু খেতে ইচ্ছা হলো। কি খেতে ইচ্ছে হলো বলো তো। তো নারকেলগুলো কিনে নিয়ে এসছে বাজার থেকে, বেশ বড় বড়, আর দামটাও একটু কম নিয়েছে। মানে অন্য দোকান থেকে নিয়ে এসছে, যার জন্য দামটা একটু কম নিয়েছে। কিন্তু যে দোকান থেকে কেনা হয় ওই লোকের কাছে দামটা অনেক বেশি নেয়। তাই সেটা বলছিল যে 3টে নারকেল নিয়েছি। তো তিনটে তিনটে নারকেল আর কি, সবই কিছু হবে না তো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে রেখেছি, এটা কি বলো তো, তোমরাই বলো এটা কি। কে বলতে পারে, আমি দেখবো এটা কি আছে, বলতে হবে। তো যাই হোক, এই যে এখানে জলটা ফুটে গেছে, তারপরে দেখো এদিকে জলটা ফুটছে আর এদিকে দেখো আমার বড় নারকেলটা ফাটাচ্ছে। দুটো নারকেল ফাটানো হবে না, মানে 3টে নারকেল সবই ফাটানো হবে না, দুটোই ফাটাবে। তো যাই হোক, নারকেলের ভিতর জল নেই কিন্তু নারকেলটা বেশ ভরভরটা। তো যাই হোক, জলটা খুবই কম, নারকেলের খোল ছোট আর কি, যার জন্য জলটা কম। আর জলটা খাওয়া গেল না, নোংরা। তো এদিকে জলটা ফুটে গেছে, কড়াইতে যে জলটা ছিল সেই জলের মধ্যে আমি দিয়ে দিলাম, এটা চালের গুঁড়ি না, এটা হচ্ছে ময়দাটা জলের মধ্যে দিয়ে দিলাম। আসলে কি বলো তো, ময়দাটা একটু সিদ্ধ করে নিলে, এইভাবে যাই বানাই না কেন, ময়দা যদি সিদ্ধ করে বানায়, সেই জিনিসটা পরোটা হোক বা রুটি হোক বা কোনো পিঠা হোক, যদি এইভাবে সিদ্ধ করে বানায় তাহলে কিন্তু সেটা খুব নরম হয়, মানে শক্ত হয়ে যায় না। আর ময়দার রুটি করলে, এইভাবে করলে ময়দা সিদ্ধ করে নিয়ে সেই রুটি কিন্তু একদম নরম হয়, মানে হাতে মুঠো করলে একদম হাতের মুঠোই চলে আসবে। কিন্তু শুধু গরম জল করে মেখে করলে অতটা নরম হয় না রুটি। তো যাই হোক, এখানে ওর সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে দেখো আমি নারকেল কুড়াতে পারি না, তাই ও নারকেল কুড়িয়ে দিচ্ছে। আর এদিকে আমার ময়দা সিদ্ধ করে দেখো আমি নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ প্রচণ্ড গরম, হাত দেওয়া যাবে না। আর ও ওদিকে নারকেলটা কুড়াচ্ছে, নারকেল কুড়ানো প্রায় শেষের পথে। দু এদিকে 3টে মালা করা হয়ে গেছে, এই মালাগুলো নিয়ে ওর সাথে গল্প করছিলাম। কারণ ছোটোবেলায় আমরা এই মালা নিয়ে কিন্তু অনেকে অনেক রকমভাবে খেলা করেছে, মানে করেছি আর কি। আর এখনকারের ছেলেপুলেরা কিন্তু এইসব খেলাধুলা কী জিনিস জানে না। এখনকারের বাচ্চারা হচ্ছে শুধু ফোন ছাড়া কিছুই জানে না। তাদের খেতে খেতে গেলে ফোন দিতে হবে, ঘুমাতে গেলে ফোন দিতে হবে, সব কিছুতে ফোন। আর আমাদের সময় কি তখন খেলাধুলা ছিল, আমাদের সময় এত ফোন ছিল না। এই যে আমি ময়দাটা মাখতে মাখতে ভালো করে মাখতে পারছিলাম না, তাই ও বলছে আমাকে দাও, আমি ভালো করে মেখে দিচ্ছি। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই রেসিপিগুলো দেখে বুঝতে পারছো যে এখানে কী রান্না, মানে কি করা হচ্ছে। হ্যাঁ, রাত্রিবেলা হঠাৎ পিঠে খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই ও বাজার থেকে গিয়ে নারকেল কিনে নিয়ে এসছে। নারকেল তো আমাদের গাছ নেই, তো যার জন্য একটা গাছ আছে, সেখানে নারকেল আমরা পাই না বা হয় না। তা দেখে দেখো ময়দাটা সুন্দর করে ও মেখে নিয়েছে, নিয়ে ঢাকা দিয়ে রাখছে। তা আমি বললাম ঢাকা দিয়ে রাখতে হবে না, মানে ছোটো ছোটো করে তো লেচি কাটতে হবে। আর এদিকে আমি নারকেলের পুরটা বানাচ্ছি। নারকেলের পুরের মধ্যে যদি একটু দুধ দেওয়া যায় তো আরও ভালো হয়, বা একটু আখের গুড় কি খেজুরের গুড় দিলে ভালো হয়। প্রথম কথা, আমার শাশুড়ি মা কিছুই খায় না, দুধ ঘি এগুলো খায় না। তাই শুধুমাত্র এখানে চিনি আর লবণ একটুখানি, যেটা দেওয়া প্রয়োজন সেটাই দিয়ে করেছি। আর গুড় বাড়িতে নেই, তাই দেওয়া হয়নি, যা ছিল তাই দিয়ে হচ্ছে। আর এই যে দেখো এটা বানানো হয়ে গেছে, মানে নাড়ুর পাকটা এসে গেছে, এটা গোল গোল করলে একদম নাড়ু হয়ে যাবে। আর এই যে আমার বর
সুন্দর করে কি সুন্দর করে লেচি কেটে দিচ্ছে। তো আমাদের পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। তোমরা কারা আমার মতো এইরকমভাবে কড়া চেটে মানে খুন্তি চেটে খাও বলো তো? আমি না রান্নাবান্না শেষে যখন পুরো সব রান্নাবান্না হয়ে যায় সব সাইড করে দিয়ে এইভাবে খুন্তি বসে বসে চাটি। বিশেষ করে এই পিঠেগুলো হলে যখন এই নারকেলের কোনো জিনিস হয় বা দুধের কোনো জিনিস বানানো হয় এইভাবে খুন্তি চেটে খেতে কিন্তু বেশ লাগে। আর এই যে দেখো একটা গামলি ভর্তি পিঠা হয়েছে। এই যে ভাপা পিঠা দেখতে পাচ্ছ? দেখো পিঠাগুলো কি সুন্দর লাগছে। যখন বানিয়েছি কাঁচা ভিডিওটা করা হয়নি। তো এদিকে আমি একটু মানে একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম পিঠাটা হয়েছে কি। তা হয়নি বলে এই যে দেখো গালে হাত দিয়ে বসে আছি, পিঠে খাওয়ার ইচ্ছা জেগেছে। আর ওদিকেও বসে বসে ফোন ঘাঁটছে। চলো একটা জিনিস তোমাদেরকে দেখায়। এটা তোমরা দেখে বুঝতে পারছো এটা একটা নিমন্ত্রণ কার্ড। হ্যাঁ, আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ এসছে, এটা তারই কার্ড। তো যাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো এটা আগের দিন রাতে হচ্ছে হাতঝাড়া পিঠে করা হয়েছিল, তা সেটা ছিল। শাশুড়ি মা বললো কি ওর মধ্যে একটু দিয়ে দাও, মানে ভাবে একটু গরমটা হয়ে গেলে ভালো লাগবে। তো দেখো গরম হয়ে যেতে একদম নরম হয়ে গেছে। তারপরে সেটা তুলে নিলাম। আর এদিকের এই পিঠাগুলো হয়ে গেছে, সেইগুলো তুলে নিয়ে এখন আমি দেবো এটা হচ্ছে আমার শাশুড়ি মাকে খেতে। তো তোমরা বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো একটা হাতঝাড়া পিঠে যেই গরম করে দিয়েছি খাবে না করছিল। দেখো সবাই এসে দেখো কেমন হুমড়ি খাচ্ছে। এটা আমার দেওর, ওদিকে আমার ছেলে। আর আমার ছেলে নিয়ে আগে ওর বাবাকে দিতে যাচ্ছে। আর এই যে আমাদের পিঠা ভাপা পিঠা শেষ। আর ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।